এখানে চিকেন বসে গেছে আমার ডায়েটের এন্ড মাঝখানে দইটা বাদ চলে যাচ্ছিল, তো আজকে একটু দই খাওয়া হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ডায়েটের মধ্যে কিছু আমি নেসেসারি চেঞ্জেস করছি, অনেকদিন থেকে ভাবছিলাম করবো, মানে কিছু আলাদা ফ্রুটস অ্যাড করা, মানে সবসময় কি বলো সার্কুলেট করে করে খাওয়া উচিত, মানে কোনো একটা জিনিস ভালো হলেও মানে কনস্ট্যান্ট তুমি ওটাই খেয়ে যাচ্ছ বা কিছু, সেটা করা উচিত না। ফর এক্সাম্পল, আমার পেয়ারা খেতে একদম ভালো লাগে না, কিন্তু পেয়ারার গুণাগুণ প্রচুর আছে, ঠিক আছে? তো এখন থেকে একটু পেয়ারাটা খাওয়া স্টার্ট করেছি, অল্টারনেট কিছু আঙুর রাখছি ডায়েটের মধ্যে, কিছু কিছু চেঞ্জেস একটু করা উচিত। কারণ অনেক সময় কি হয়, কোনো একটা পার্টিকুলার ফ্রুট ধরে নাও, আপেল বা কিছু, ঠিক আছে? ফর এক্সাম্পল আপেলই ধরো, আপেলের অনেক বেনিফিটস আছে, ঠিক আছে? কিন্তু পার্টিকুলারলি তুমি যদি ওটাকেই খেয়ে যাচ্ছ অ্যান্ড বাকিগুলোকে কিছু খাচ্ছ না, তাহলে কিন্তু তোমার অন্য নিউট্রিশন ডেফিসিট হতে পারে, ঠিক আছে? তো হচ্ছে ব্যাপার। রান্না চলছে, খাবো, ফ্রেশন আপ হবো, অ্যান্ড দাড়ি কাটতে হবে একটু আজকে। তো লেটস গো, ওগুলো করা যাক। আজকে একটু দুপুর বেরোনো হলো, খাওয়া দাওয়া করার পর একটু বাইক চালাতে ইচ্ছা করছে। বাইক চালাতে ইচ্ছাটা একটু কয়েকদিন থেকে একটু বেশিই করছে, মানে ঠিকভাবে বাইকটা চালানো হচ্ছে না অ্যাকচুয়ালি। তাই জন্যে সেই ইচিং সেন্সেশন যেটা হয় না, বাইক চালানোর ইচিং সেন্সেশন, সেটা ফুলফিল হচ্ছে না। কারণ সিটির মধ্যে আর কি ফুলফিল হবে, কারণ যে ফাঁকা ফাঁকা থাকবে, একটু দুপুরের টাইমটা একটু ঘুরে আসা যাক। গ্যাস হোয়াট, আমি আজকে কী করেছি, আমি একবারে 400 গ্রাম দই খেয়ে নিয়েছি। একটু খাচ্ছি, কোনো চা একটু খাই, আর একটু খাচ্ছি, কোনো চা একটু খাই, দিয়ে নাকি 400 গ্রাম একবারে খেয়ে নিয়েছি। যদি পেটটা না একদম পুরো গলা অবধি ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে। এই জন্যে বলে একবারে এত খেতে হয় না, আরেকটু করে একদম পুরো পেটটা মনে হচ্ছে একদম পুরো দইয়ের ট্যাঙ্কি হয়ে গেছে। আমি যে ডেয়ার ডেভিলের কাজটা করেছি না, এই কাজটা আমার বহুত ভারী পড়তে চলেছে, আমি বুঝতে পারছি। সেটা হচ্ছে গিয়ে সাদা জামা পরে বেরিয়ে গেছি আমি, তা আমার বাইক নিয়ে। আর যা ধুলো খেলাম 2 মিনিট আগে, 2 মিনিট বলবো না, 30 সেকেন্ডস আগে, দ্যাট আই এম রিগ্রেটিং মাই ডিসিশনটা নিয়ে মনে হচ্ছে ভুল হয়ে গেছে আমার। একটা জিনিস একটু মাথায় ছিল, তাই জন্য একটু হোয়াইট শার্টটা পরলাম আজকে, অনেকদিন পর পরলাম, তো একটু কমফি লাগছে, ঢিলা ঢালা আছে শার্টটা, বেশ আই এম লাইকিং ইট। এই চত্বরটা আমার ভালো লাগে দুটো কারণে, মানে পশ এরিয়াও আছে, আবার তারই সঙ্গে একটু কামনেসও আছে ব্যাপারটাতে, ঠিক আছে? মানে খুবই বেশি যে একদম গ্যাঞ্জাম, খুবই ট্রাফিক, অ্যাবনর্মাল ট্রাফিক, এটাও নেই, আবার এমনিও নেই যে একদম এত ফাঁকা যে লোক নেই, মানে একদম ঠিকঠাক। আই লাইক দিস লোক্যালিটি। তো ফাইনালি আমি আবার কলেজে ঢুকেছি, অ্যান্ড সেটা নিয়ে আবার অনেকজনের কাছে আমি অনেক ডিএম দেখছিলাম যে কী ব্যাপার, কী বৃত্তান্ত, হয়তো ব্লগটা পুরোটা দেখোনি বা কিছু। তো আমি তাদের জন্য একবার বলে দিচ্ছি প্রথম থেকে, আমার একটা বিজনেস অলরেডি আছে এখানে কলকাতাতে, সাপ্লিমেন্টের। এবার তাছাড়া আমাদের ফ্যামিলি বিজনেস আছে হচ্ছে মেডিসিনের, ঠিক আছে? এবার মেডিসিনের যে বিজনেসটা আছে সেটা ইন ফিউচার সামলানোর জন্যে সবসময় একটা ফার্মাসিস্ট দরকার পড়ে। তো সেইটার জন্যে আমি একটা ফার্মাসিস্টের লাইসেন্স করে রাখছি, ড্রাগ লাইসেন্স। এবার সেই লাইসেন্সটার জন্যে পড়াশোনা শুরু হয়েছে। বি ফার্ম দুটো হয়। এবার পাতি লাইসেন্সের জন্যে ডি ফার্ম ইজ দ্য বেস্ট অপশন, কারণ 2 বছরের একটা কোর্স থাকছে। আর বি ফার্ম করলে সেটা টাইমটা অনেকটা বেশি, প্লাস যারা একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড ফিল্ড চাইছে তাদের জন্য বি ফার্ম ইজ গুড। এবার আমি জানি না ফিউচার আমি মাথার পোকা নড়ে গেলে বি ফার্মটা করে নিতে পারি, বা দেখা গেলো আমি ডি ফার্মেই স্যাটিসফাইড, কারণ আমার লাইসেন্সে মতলব। এবার ডেফিনেটলি পড়াশোনা করে তো পরীক্ষা দিতে হবে, পাসটা করতে হবে, তাই জন্যে প্রপার একদম জোর কদমে পড়াশোনা চলছে ভাই। কারণ কবে, জুলাই থেকে অগস্ট বা ম্যাক্সিমাম নভেম্বরের মধ্যে ফার্স্ট ইয়ারের এক্সাম আছে। মানে সেশন স্টার্ট হওয়ার কথা ছিল লাস্ট ইয়ার অক্টোবর নভেম্বর, ঠিক আছে? তো সেটা স্টার্ট হয়েছে এতদিনে, মানে 3 মাস তো আরামসেই পিছিয়ে গেছে। তো পরীক্ষা তো আর হয়তো পেছাবে কি না জানি না, হয়তো পেছাবে না, কারণ সেশন এন্ড হওয়ার একটা টাইমিং থাকে। প্রপার পুরো সেশনটা এন্ড হবে প্রবাবলি নেক্সট 2026 জুলাই। তো এই বছরের পরীক্ষা ওই জুলাই অগস্ট ম্যাক্সিমাম নভেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ম্যাক্সিমাম নভেম্বর অবধিও হয়তো টানবে না। তো সেটার জন্যই পড়াশোনাটা চলছে, হ্যাঁ সেটার জন্যে আমি এই কারণের জন্যে মেনলি ঢুকেছি পড়াশোনা করতে। তো ওখানে ডেফিনেটলি মানে কি বলবো, একটা ভ্যারাইটি অফ স্টুডেন্টস আছে। অনেকে আছে যারা 12 পাস আউট করার পর তারা পড়াশোনাতে ঢুকেছে, অনেকজন আমার মতো। আমি মানে আমার এটা ভালো লাগলো দেখে। আর
ডেফিনেটলি এটা একটা খুব বড় জিনিস যে পড়াশোনার কোনো এজ থাকে না। তো আমার মতন আরও অনেকজনে আমি দেখতে পেলাম, বিশাল বলবো না, বাট সরি দই খেয়েছি না ভাই, কী করবো এখন, ঢেকুর উঠছে। অনেকজনে আমার মতন আমার এজের মধ্যে আছে যারা ডি ফার্ম নিয়ে ঢুকেছে। একটা আঙ্কেল আছে দেখলাম, তারপর আমাদের একটা ফ্রেন্ড হয়েছে নতুন, তারও ওই আমার থেকে ওই কিছুটা কাছাকাছি এজ আছে, আমার থেকে বড়। তো এই টাইপের দুটো আন্টি আছে দেখলাম ম্যারিড। তো এই টাইপের মানে পড়াশোনা করছে, লোকে করতে চাইছে, করতে ঢুকেছে, এ হচ্ছে ব্যাপার। এই সব কারণের জন্যই মেনলি ঢোকা। আই হোপ আমি ক্লিয়ার করতে পেরেছি। তোমাদের যদি কোনো ডাউট থাকে যে আমি এখন বুড়ো বয়সে এসে কেন পড়াশোনা শুরু করেছি, তো এটা হচ্ছে কারণ। অ্যান্ড ডেফিনেটলি ভাই পড়াশোনা করো, যাদের যেটা ইচ্ছা আছে করো, কারণ পড়াশোনার কোনো এজ থাকে না। সো ইটস অল গুড। এবার ডি ফার্ম করতে গেলে থাকে হচ্ছে 5টা মতন সাবজেক্ট, ঠিক আছে? তার মধ্যে একটা সাবজেক্টের একটু চেঞ্জ আছে, ওটা সেকেন্ড ইয়ারে থাকবে, এখন একটা অন্য সাবজেক্ট আছে। তো ফার্স্ট সাবজেক্ট হচ্ছে ফার্মাসিউটিক্স, তারপর হচ্ছে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, মানে যেটা ইনঅর্গ্যানিক আর অর্গ্যানিক কেমিস্ট্রির উপরে বেস করে, মানে মেনলি তুমি 11-12 একটা টাচ পাবে ওখান থেকে। তারপরে আছে হচ্ছে ফার্মাকোলজি, ফার্মাকগনোসি আর হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। তো ফার্স্ট ইয়ারে ফার্মাকোলজিটা থাকবে না, ওটা সেকেন্ড ইয়ারে থাকবে। তো সেটার জায়গায় আছে হচ্ছে গিয়ে কী নাম বেশ, সোশ্যাল ফার্মাসি বা এমনি কিছু একটা আছে, হ্যাঁ সোশ্যাল ফার্মাসি এটা কিছু একটা। তো এগুলো সাবজেক্ট আছে। আমার তো এর মধ্যে থেকে দুখানা সাবজেক্ট প্রথমে ফেভারিট হয়ে গেছে। একটা হচ্ছে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, ঠিক আছে, আর একটা হচ্ছে গিয়ে ফার্মাকগনোসি। এই দুটো সাবজেক্ট আমার লিটারালি ফেভারিট। তো মজা লাগছে বেশ পড়তে। বাকি ক্লাসগুলো শুরু হয়েছে, ঠিকই আছে, নাইস, ঠিকঠাকই চলছে। এখন দেখা যাক, ভালোই হবে সব আর কি। অ্যান্ড এবছর যারা মানে কেউ যদি ভাবছো, তো তাদের জন্য আমি বলে দিই যে আমি যেহেতু ডি ফার্মের মধ্যে ঢুকেছি, তো ফার্মাসিতে অন্য সময় কী হতো যে হোম সেন্টারে পরীক্ষার সেন্টারগুলো পড়তো, বাট দুটো জিনিস এবছর থেকে চেঞ্জ হয়ে গেছে। নাম্বার 1 হচ্ছে গিয়ে হোম সেন্টারে আর পরীক্ষা পড়বে না, মানে যে তোমার ফাইনাল পরীক্ষা, আমরা এবছর যে ফাইনাল পরীক্ষাটা দেবো সেটা অন্য একটা কলেজে পড়বে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ফার্মাসি পাস আউট করার পর, মানে সেকেন্ড ইয়ার পাস আউট করার পর একটা এক্সিট এক্সাম দিতে হবে, ঠিক আছে? তো সেটাও প্রবাবলি বাইরেই পড়বে, নট শিওর এখন অবধি, বাট প্রবাবলি যখন এই এক্সামগুলো মানে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারটা বাইরে পড়ছে, এটাও ডেফিনেটলি বাইরেই পড়বে। তো এক্সিট এক্সাম তুমি যদি না পাস করতে পারো তাহলে কিন্তু তুমি লাইসেন্স পাবে না। তো এমনি একটা ফান্ডা আছে। এবছর থেকে অনেক রুলস চেঞ্জ হয়েছে, তো পড়াশোনার ব্যাপারটা অনেকটা বেশি প্রায়োরিটাইজ করা হচ্ছে, যেটা খুবই দরকার এমনিতেও। যে পড়াশোনা না করে ভাই তুমি লাইসেন্স পেয়ে যাচ্ছ, তাহলে আলটিমেটলি তোমার কোনো যদি বিদ্যাই না থাকে, তাহলে তুমি কিসের মানে কী বলবো ফার্মাসিস্টের লাইসেন্স হোল্ড করছো। তো আমি এই জিনিসটাকে 200% সাপোর্ট করি ভাই, ভালো জিনিস একদম, এই হচ্ছে ব্যাপার। তো একটা ছোটো ইনফরমেশান দিয়ে রাখলাম, যদি তোমাদের ফ্যামিলিতে বা তোমরা কেউ ভাবছো যে ফার্মাসি নিয়ে পড়বে বা ডি ফার্ম নিয়ে পড়বে, এই ছোটোখাটো একটা ইনফরমেশান আমি দিয়ে রাখছি। অ্যান্ড ইন ফিউচার যদি কিছু লাগে আমাকে ডেফিনেটলি জিজ্ঞেস করতে পারো, আর আমিও যা যা ইম্পর্টেন্ট মনে হবে তোমাদের সঙ্গে শেয়ার করা সেগুলো আমি শেয়ার করে দেবো। যে সিলেবাস কী থাকে, পড়াশোনা কীভাবে কী করা উচিত বা কিছু। আমাদেরকে যেমন কলেজ থেকে প্রথমে বলে দিয়েছিল কোনো নেওয়া দরকার নেই, একদমই কোনো টিউশন নেওয়ার দরকার নেই আলাদা করে, কলেজ থেকে নোটস দেবে, কলেজ থেকে যা যা পড়াবে ওটাই এনাফ হবে। তো ভালো, ইটস অল গুড। আমার বেশ মজা লাগছে এখন অবধি স্টার্টিংয়ে পড়তে। আর একটা অ্যাডভান্টেজ কী আছে আমার হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিটা এই জন্য আরও বেশি ভালো লাগছে। তার কারণ হচ্ছে গিয়ে আমি একদম প্রথমে, ঠিক আছে, একটা টাইমে আমি জয়েন্টের জন্য ট্রাই করেছিলাম, তো ভাগ্যিস হয়নি ভাই, ভাগ্যিস ডাক্তার হয়ে যায়নি। কারণ আমি আমার দিদিকে দেখছি ভাই যা পড়তে হয়, মানে ওই টাইপের পড়ার স্টুডেন্ট আমি একদমই না। মানে ওই সারাদিন বই নিয়ে বসে থাকতে আমি পারবো না, যা সবারই একটা লাইন আলাদা থাকে, তাই জন্য আমি বিজনেসে আছি। তো এই একটা ব্যাপার। তো আমি হয়তো না বলা যায় না, হয়তো ডাক্তারি পেয়েও যেতে পারতাম, কারণ আমাদের সময় এই এআইপিএমটি আর নিটের একটা ঝামেলা হয়েছিল। মানে প্রথমে এআইপিএমটি হয়েছিল, তারপরে নিট হয়েছিল। তো এআইপিএমটি আমি প্রথমবার দিয়েছিলাম, খুবই ভালো গেছিলো। তারপরে একটা সার্কুলার বেরিয়েছিল যে কেউ যদি চাও তাহলে আবার নিট দিতে পারো, তাহলে এআইপিএমটিটা ক্যান্সেল আউট হয়ে যাবে, যে তোমাদের নিটের রেজাল্টটাই কনসিডার করা হবে। সেকেন্ড টাইম নিটটা আমার অতটা ঠিকঠাক যায়নি, যাই হোক, তো হয়নি, ভালো যা হয় ভালোর জন্যই হয়, ঠিকই আছে। হ্যাঁ, আমার একদমই 1%ও কোনো রিগ্রেট নেই। বাট একটা জিনিস আমি বহুত যেটা খেটেছিলাম, যেটা একটা আমার প্লাস পয়েন্ট থাকতে পারে, রাদার থাকবে, যেটার জন্য আমার হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিটা খুব পছন্দ, সেটা হচ্ছে গিয়ে বায়োলজি।
মানে আমি যেই লেভেলে বায়োলজির প্রিপারেশন নিয়েছিলাম জয়েন্ট এন্ট্রান্সের টাইমে, তো আমি অনেক কিছু ওখান থেকে একটা লিঙ্ক পাচ্ছি অ্যান্ড আমার খুব ভালো লাগছে পড়তে বলতে গেলে। হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি স্পেসিফিক্যালি তো আমার ওয়ান অফ দ্য ফেভারিট এই জন্যই হয়ে গেছে, কারণ আমি প্রচুর মানে জয়েন্টের পড়াশোনার মানে পাচ্ছি, একটা টাচ পাচ্ছি, তো এটা একটা ব্যাপার। অ্যান্ড পড়াশোনা জিনিসটা একটু ভালোভাবে ভালোবেসে তুমি যদি করো তাহলে ডেফিনেটলি ওটা তো ভালো লাগবে। বাট হ্যাঁ, আমি ফ্র্যাঙ্কলি বলবো ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি সাবজেক্ট ইজ নট ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্ট, ঠিক আছে। যাই হোক, বাট যেহেতু হালকা ফুলকা টাচ পাবো আমি ওখানেও 11-12 ইনঅর্গ্যানিক অ্যান্ড অর্গ্যানিক কেমিস্ট্রির, তো কাইন্ড অফ একটা থাকবে, রিলেটিভনেস থাকবে, বাট ইটস নট মাই ফেভারিট সাবজেক্ট। এটা আমি সত্যিই বলছি তোমাদেরকে, যেমন যেটা ফেভারিট সাবজেক্ট যেটাও বলছি, তেমন যেটা নট সো মাচ ফেভারিটস অফ এ সাবজেক্ট সেটাও বলে দিচ্ছি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি। বাট ঠিক আছে, পড়তে পড়তে হয়ে যাবে, ওটা অসুবিধা কিছু নেই। যেহেতু 11-12 একটা টাচ আছে তো সেটাও হয়ে যাবে, না থাকলেও কিছু যায় আসতো না, কারণ ভাই আলটিমেটলি পড়াশোনা করতে ঢুকেছি তখন আলটিমেটলি পড়তে হবে, এটা ফান্ডা। আমি এখন কি করছি তোমরা জানো, মানে কালকে তো একটা মিনি ব্লগ তোমরা দেখলে হয়তো, যে যখন যখন টাইম পাচ্ছি তখন মানে পড়ে নিচ্ছি, কারণ বলা যায় না, দেখা গেলো 1-2 দিন পড়তে পারলাম না, তো একদিন যখন টাইম পেয়েছি তখন 3-4 ঘন্টা টেনে একদম পড়ে নিচ্ছে, তাহলে কি অ্যাটলিস্ট জিনিসটা জানা থাকবে। অ্যান্ড পড়া মানে কি, সবসময় তুমি যদি লিখে লিখে পড়ো তাহলে সেই পড়াটা অনেক বেশি মনে থাকে, তো ওটাই করছি আমি এখন আর কি। এই জামা পরে আসার একটা কারণ আছে, অ্যান্ড সেই কারণটা হচ্ছে একটা আইডিয়া এসেছিলো, যে আইডিয়াটা ইমপ্লিমেন্ট হয়ে গেল, অ্যান্ড একটা বহুত বড় ট্রোল হওয়ার মতন আমি জিনিস করেছি। জিনিস ঠিক না, আমি জানি না ওটা আমি আদৌ দেবো কি দেবো না, ওটা একটা কাইন্ড অফ বিটিএসের মধ্যে ছিল, বোরিং লাগছিল। যাই হোক, যেটা তোমরা হয়তো রিলে এখন অবধি দেখেই নিয়েছো, তো কিছু শুটফুট করলাম এখানটাতে, যেটার জন্য হোয়াইট শার্টটা পরে আসা হয়েছিল। এত গরম লাগছে, আমার জল আনা সার্থক, 1 লিটার জল এনেছিলাম, জল খেলাম, এবার বেরোচ্ছে এখান থেকে, বাড়ি যাবো, থেকে জামাটাকে চেঞ্জ করবো, কারণ আমি জানি না জামাটার কী অবস্থা হবে, সাদা জামা গেল মনে হয়, টাটা, বাড়ি যাই। এই জিনিসটা লিটারালি বহু যুগ পর হচ্ছে, অ্যান্ড আমার হেভি লাগছে, হালকা এক্সপেরিমেন্ট হয়েছে এটার সঙ্গে, ব্যাপক টেস্ট। অ্যান্ড দেখছি হচ্ছে এখানে ক্র্যাভেন।